এমন কোনো বিসিএস পাবেন না যেই বিসিএস এ এই উপজাতিদের বিষয় সম্পর্কে কমপক্ষে একটা বা দুইটা প্রশ্ন না আসছে। উপজাতিদের যে বিষয়গুলো আছে, উপজাতিদের বিস্তারিত তথ্য, উপজাতিদের আবাসস্থল, উপজাতিদের ধর্ম, উপজাতিদের উৎসব, উপজাতিদের সংক্রান্ত এই বিষয়গুলো থেকে আপনি একটা দুইটা তিনটা প্রশ্ন পর্যন্ত কমন পাবেন যে কোনো বিসিএস পরীক্ষা, মাস্ট পাবেনই পাবেন। এইটা এটার উত্তর কি হবে বলেন? মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি? বিজু, রাস, সাংগ্রাই, বাইশু। এই প্রশ্নটা ছিল আপনার 46তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন। তো মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো সাংগ্রাই। মারমাদের ছাড়া এই উৎসবটা আরো পালন করে যারা, তারা হলো রাখাইন। এখানে একটা কমন জিনিস আছে, একবার শুনলে আর জীবনেও ভুলবেন না। সেটা হলো এই যে দেখেন, অন্য কালিতে আমি দাগ দিয়ে দেখাই, তাহলে আপনার ভিজুয়ালাইজেশনটা ভালো হবে আর ভুলবেন না সহজে। রাখাইনের রয় আকার, মারমার এই যে র, আর এইখানে সাংগ্রাই এইটার নিচে একটা র কল্পনা করেন, তাহলে হবে। দেখেন মার মা আর হলো রাখাইন, সব জায়গায় একটা করে র আছে কল্পনা করেন, এবং সেই রটা আসছে সাংগ্রাই এই অনুষ্ঠানে। এই গয়ের নিচে একটা র আছে, সাংগ্রাই। এটা গেলে একটা উৎসবের কথা। আরো দুই তিনটা উৎসবের কথা বলে দেই যেগুলো একেবারে আসেই সবসময়। তার মধ্যে একটা হলো বিজু, এই উৎসবটা হলো চাকমাদের। চাকমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো বিজু। এরপরে ত্রিপুরাদের উৎসবের নাম কি? কি বলতে পারেন? ত্রিপুরাদের উৎসবের নাম কি? এটা অনেকবার পরীক্ষা আসছে। আর গারোদের গালা, গারোদের কি হয়? গারোদের হয় গালা। এই যে দেখেন গারো, এদের হয় গালা, গারোদের হয় গালা। এই গালাটাকে বলা হয় ওয়ান গালা। গারোদের গালা মানে হলো ওয়ান গালা। ওকে। আর ত্রিপুরাদের উৎসবের নাম হলো বৈশুক। ত্রিপুরাদের উৎসবের নাম হলো বৈশুক। ত্রিপুরাদের উৎসবের নাম হলো বৈশুক। আর সাংগ্রাই কাদের? মারমা এবং রাখাইনদের। ত্রিপুরাদের বৈশুক, গারোদের ওয়ান গালা, চাকমাদের বিজু। ওকে। এখন চাকমাদের হলো বিজু, আর এদের হলো এই তিনটা উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানকে, তিনটাকে একত্রে বলা হয় বৈশাখী। কোন তিনটাকে একত্রে বৈশাখী বলা হয়? দেখেন, এক নম্বরে হলো এই ত্রিপুরাদের উৎসব বৈশুক, এইখান থেকে আসছে বই। মারমা রাখাইনদের উৎসব সাংগ্রাই, এইখান থেকে আসছে সা, এবং চাকমাদের উৎসব বিজু, এইখান থেকে আসছে বি। এই তিনটা অনুষ্ঠানকে একত্র করে সম্মিলিত উপজাতীয় কালচারাল যে অনুষ্ঠান, সেটাকে বলা হয় বৈশুক। ত্রিপুরাদের বৈশুক না, এই সম্মিলিত এটাকে একত্রে বলা হয় বৈশাবি। এই প্রশ্নটা আসছিল পরীক্ষায় যে সম্মিলিত উপজাতীয়দের সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কি বলা হয়? উত্তর বৈশাবি। আর সর্বশেষ যাদের কথা জানবেন সেটা হলো সাঁওতালদের উৎসব নাম কি? সাঁওতালদের উৎসবের নাম হলো সোহরাই। এছাড়াও রাখাইনরা পালন করে জলকেলি উৎসব। রাখাইনরা পালন করে জলকেলি উৎসব। তাছাড়া আরো উৎসব আছে এদের, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এরকম আরো অনেক উৎসব আছে। বাট প্রধান প্রধান উৎসবগুলো আপনার জানা দরকার। তো সাঁওতালদের উৎসবের নাম সাঁওতালদের সোহরাই। এরপর রা, এই রাতে হলো মারমা রাখাইন, এদের সাংগ্রা, গ্রা, এই রাই। এরপরে ত্রিপুরাদের উৎসবের নাম হলো বৈশুক। ত্রিপুরাদের বৈশুক এবং চাকমাদের বিজু। চাকমাদের বিজুটা আমি কেমনে মনে রাখছি? আমি সহজে মনে রাখছি যেভাবে চাবি, চা এই বি, চাবি, এটার নাম রাখছি আমি চাবি। ওকে। তো এই হলো আমাদের উৎসব নিয়ে কথা। উৎসব ছাড়া উপজাতিদের সম্পর্কে চলেন আরো দুই একটা প্রশ্ন দেখাই, কি ধরনের প্রশ্ন হয়। তাহলে এটা সঠিক উত্তর ছিল সাংগ্রাই। পরে আরেকটা দেখেন উপজাতীয়দের সম্পর্কে প্রশ্ন। এই প্রশ্নটা আসছিল 46তম বিসিএস। আমি বলছি প্রত্যেক বিসিএস এখান থেকে দুইটা এমনকি তিনটা প্রশ্নও আসছে এক উপজাতীয় টপিক থেকে। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি এই জন্যই একেবারে সিকোয়েন্সলি আপনাদের সামনে কনসিকুয়েন্টলি জিনিসগুলো রেখেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে জিনিসটা আমি মন গড়া বলছি না, এখানে আসছে বারবার। তো দেখেন এই প্রশ্নটার উত্তর কি হবে? মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা আছে দুইটা জাতিসত্তায়,
একটা হলো গারো, একটা হলো খাসিয়া, এই দুইটা জাতিসত্তায় আছে। গারো এখানে খাসিয়া নেই, তাহলে গারো এবং খাসিয়া এই দুইটা পরিবার হলো মাতৃতান্ত্রিক, আর বাকি সব উপজাতিদের পরিবার ব্যবস্থা হলো পিতৃতান্ত্রিক। অর্থাৎ এইখানে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয়, মেয়েরা পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে এবং মেয়েরা কর্ম বা অন্যান্য যে কার্যক্রম সেইগুলো নির্বাহ করে, এবং মালিকানা থাকে, জায়গা জমি ধন সম্পদের মালিকানা থাকে মেয়েদের হাতে। এটা হলো গারো খাসিয়াদের জীবন ব্যবস্থা। অর্থাৎ এইখানে পুরুষরা হলো হাউস হাজবেন্ড, তারা বাসায় বসে খায় দায় ঘুমায়, টিভি দেখে, বাচ্চা কাচ্চা পালন করে, আর মেয়েরা সব কাজকাম করে। ছেলেরা যারা আছেন বলেন তো এই সিস্টেমটা ভালো না? ছেলেরা হবে হাউস হাজবেন্ড, খাবে দাবে ঘুমাবে, ঘুরবে ফিরবে, বাচ্চা কাচ্চা পালন করবে, টিভি দেখবে, আর মেয়েরা বাইরে গিয়ে কাজকাম করবে। এটা ভালো নাকি বিদ্যমান ব্যবস্থা ভালো? ওকে, জাস্ট কিডিং, এমনি বললাম। তারপরে আসেন এখানে, এটা গেল তাদের পরিবার ব্যবস্থা নিয়ে, আগেরটা ছিল তাদের উৎসব নিয়ে। এছাড়াও প্রশ্ন আসতে পারে এদের ধর্ম নিয়ে, প্রশ্ন আসে। এখানে দেখেন এরপরে প্রশ্ন আসছিল 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এদের সম্পর্কে প্রশ্ন আসে। জাস্ট আপনাদের একটা ক্লাস নিতে হলে তার আগে অনেক অ্যানালাইসিস করতে হয়, যে জাস্ট এই প্রশ্নগুলো কোথায় আসছিল, কতটুকু আসছিল, এবং এইখানে কোন কোন বিষয়টা। শুধুমাত্র ক্লাস নিতে হলে আপনাকে প্রশ্নের সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যে আপনাদের ক্লাস নিবে সে যদি না জানে যে কোন প্রশ্ন পরীক্ষায় আসে, কোন প্রশ্ন আসে না, কোন প্রশ্ন কনসিকুয়েন্টলি আসে, কোন প্রশ্ন মাঝে মধ্যে আসে, কোন প্রশ্ন একেবারে আদৌ পড়ার দরকার নেই, এবং কোন প্রেক্ষাপটে কারা কোন ধরনের প্রশ্ন করে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করলে পড়াটা অনেক সহজ হয়ে যায়। যাই হোক, আসেন ওরাও জনগোষ্ঠী কোথায় বসবাস করে, এই প্রশ্নটা আসছিল 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। এইটার ক্ষেত্রে কি হয়, এইটার ক্ষেত্রটা হলো, এইটা বাংলাদেশের ধরেন মানচিত্রের একটা পার্ট। চেহারা খারাপ হলে আবার কেউ হাসাহাসি করেন না, হ্যাঁ। এইটা বাংলাদেশের মানচিত্রের একটা পার্ট, হ্যাঁ। তো এখন বাংলাদেশের মানচিত্রের এই পার্টের মধ্যে আমি যদি বলি কোথায় কারা বসবাস করে, মানচিত্র ছোট হয়ে গেছে একটু, আমার নিজেরই দেখতে সমস্যা হচ্ছে। দেখ, আপনারা বুঝে নেন আর কি, আর কি করব, এঁকে ফেলছি যখন বারবার আঁকা নাই, নাকি আবার আঁকি? আসেন আবার আঁকি, এর মধ্যে আপনারা উত্তর দেন। ওকে, এর মধ্যে আপনারাও একটু উত্তর দেন। বড় আর হইল না, ছোটই থেকে গেল। যাই হোক, তো এখন আসেন ওরাও জাতিগোষ্ঠী নিয়ে প্রশ্ন করছে। তো প্রথম প্রশ্ন, রাজশাহী দিনাজপুর এইখানে বসবাস করে কারা? এই অঞ্চলটায় বসবাস করে এই যে রাজশাহী দিনাজপুর, অর্থাৎ এই বেল্টে বসবাস করে ওরাও। একটু ভালো করে ছবি এঁকে লিখে নেন, আর কখনো ভুলবেন না, ওরাও এবং সাঁওতাল এই দুইটা উপজাতির বসবাস হলো রাজশাহী দিনাজপুর এই রিজিয়নটায় বসবাস করে। এর মধ্যে আগে পাবনা এবং সিরাজগঞ্জে সাঁওতালদের বসবাস ছিল না, রিসেন্টলি ওই জেলাগুলোতেও তাদের বসবাস চলে আসছে, এবং তারা রাজশাহী এবং রংপুর দুইটা বিভাগ জুড়েই তাদের বসবাস রয়েছে। নেক্সট আসেন, এরপরে যেটা সম্পর্কে বলবো সেটা হলো এই রিজিয়নটা, ময়মনসিংহ যে রিজিয়নটা আছে মাঝখানে, হলুদ করলাম, এখন দেখবেন না, আশপাশে অন্য রং দিলে ক্লিয়ার দেখতে পারবেন। হলুদ করে রাখলাম ওইটাকে, এবং ওর পাশের যে রিজিয়নটা, এই নীল রিজিয়নটা, এটা হলো সিলেট রিজিয়ন। এই সিলেট রিজিয়নে, বিশেষ করে সিলেটের একেবারে শেষ মাথা পর্যন্ত, সিলেটে প্রাধান্য বা বসবাস আছে এরকম উপজাতির নাম হলো, সিলেটে 1 নম্বরে মণিপুরি, 2 নম্বরে খাসিয়া সম্প্রদায়, মণিপুরি এবং খাসিয়া সম্প্রদায়, এরা হলো সিলেটের আসল দুইটা সম্প্রদায়, একটা হলো মণিপুরি আর একটা হলো খাসিয়া সম্প্রদায়। তারপরে আমাদের ময়মনসিংহ রিজিয়নের প্রধান উপজাতি যারা এই রিজিয়নটার, ওদের নাম হলো গারো। এই রিজিয়নের প্রধান উপজাতি যারা, ওদের নাম হলো গারো। আর মণিপুরি খাসিয়া ওদের বসবাস আছে সিলেটে, মণিপুরি এবং খাসিয়া এদের বসবাস আছে সিলেটে। আর পার্বত্য অঞ্চল যেটা, এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী উপজাতিদের মধ্যে প্রধান অংশ হলো চাকমা, এরপর হলো মারমা, এরপর হলো রাখাইন, আরো আছে। বাংলাদেশে মোট উপজাতি হলো 50টা। এখন 50টার 50টাই কি আপনি পড়বেন? না, আপনি প্রধান প্রধান কয়েকটা পড়বেন যেগুলো সবসময় বারবার আসে এইগুলো। তো এইখানে একটা কথাই শুধু মনে রাখবেন যে আরো উপজাতি আছে, যেমন ধরেন আপনার বনযোগী, পাংখোয়া, তঞ্চঙ্গা,
ম্রো, মুরং, সিয়াসত, এগুলো সব উপজাতি তো আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার যেইটুকু, শুধু এইটুকু জানবেন, তাহলে ইনশাল্লাহ প্রশ্নও কমন পেয়ে যাবেন। এখানে দেখেন চাকমা, মারমা, রাখাইন, বনযোগী, তঞ্চঙ্গা, পাংখা, এরকম আরো অনেকগুলো উপজাতি আছে, বাট এগুলো আমাদের দরকার নেই। এই তিনটার বাইরে আর কার কথা পড়বেন? তিনটার বাইরে আর যার কথা পড়বেন তার নাম হলো, এই রিজিয়নটা ধরে পুরোটাই তাদের বসবাস, এবং এই রিজিয়নেও তাদের বসবাস আছে। এই উপজাতিটার নাম কি? এর নাম হলো ত্রিপুরা। এই ত্রিপুরাদের মূল বসবাস হলো ভারতের যে ত্রিপুরা এইখানে অবস্থিত এই অংশে, কিন্তু ওইখান থেকে কিছু মানুষ বাংলাদেশে আসছে এবং এদের বসবাস আছে ত্রিপুরাদের কোথায় কোথায়? ত্রিপুরাদের বসবাস আছে আপনার ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং পাশাপাশি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আর পার্বত্য চট্টগ্রাম তো 2টা জেলা, জানেনই তো, নাকি 3টা জেলা? পার্বত্য চট্টগ্রামে কয়টা জেলা বলেন? 2টা না 3টা? পার্বত্য চট্টগ্রাম বলতে কয়টা জেলাকে বোঝায়? 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই 3 জেলাকে একত্রে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। আপনারা তো অনেক পড়াশোনা পারেন দেখা যাচ্ছে, খুবই ভালো, জাস্ট আপনারা পড়বেন আর আমি অ্যানালাইসিস করে দেব। এছাড়া যে কোনো তথ্যের জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগে 50টা আলাদা আলাদা নাম্বার আমরা দিতাম, এখন 50 জন আলাদা আলাদা ব্যক্তি আছে, কিন্তু নাম্বার একটাই। কোনো নাম্বার যদি বিজি থাকে তাহলে অন্য নাম্বারে চলে যাবে, অর্থাৎ আপনি কল দিলে এই নাম্বারগুলোতে আপনি পেয়ে যাবেন 09644433300। তো এই হলো মোটামুটি বিষয়। আজকের মতো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।